আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশকে ধর্মপ্রাণ দেশ বলা একেবারে অন্যায়। বাংলাদেশ কখনো ধর্মপ্রাণ দেশ ছিল না। আপনি যদি ইসলাম প্রিয় হন তাহলে আপনার কাছে একটি গ্রন্থ থাকবে, আর আপনি যদি ইসলামের বিপরীত কোনো ফিরকার বা মতবাদের প্রিয় হন তাহলে আপনার কাছে সেই ফিরকার এবং সেই মতবাদের গ্রন্থ থাকবে। এটি মূলত সত্য কথা। এই কোরআনের ৪৪ নম্বর সূরা দুখান এর ৫৮ নম্বর আয়াত এবং ১৯ নম্বর সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। এই কোরআনটি মূলত মাতৃভাষায়, প্রত্যেকের মাতৃভাষায় বোঝা এবং পড়া সহজ করে দেওয়া হয়েছে। এখন যারা মনে করছেন যে বাংলাদেশ ধর্মপ্রাণ একটি দেশ, তাহলে এই বাংলাদেশে কতজন লোক রয়েছেন যারা দৈনিক কোরআন পড়ছেন মাতৃভাষায় এবং সেই কোরআন পড়ে নিজ নিজ ভাবে পথ চলে জীবন অতিবাহিত করছেন? কতজন রয়েছেন আরবিতে কোরআন পড়েন এবং কতজন রয়েছেন কোরআনের আরবির অনুবাদ তারা পড়ে জীবন কাটান? আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশগুলির সাথে একটু কম্পেয়ার করি তাহলে বাংলাদেশ অনেক পিছনে রয়েছে অতীতকাল থেকে। কিন্তু এখানে সুফিজম পাওয়া যায়, এখানে ধর্মের নামে আলিয়াবাদী এবং খারিজিবাদী পাওয়া যায়, এদেশে দেওবান্দি এবং বেরেলভি পাওয়া যায়, এদেশে থানাবি এবং মাদানি পন্থার লোকদের অভাব নেই। আজ আমাদের দেশে ধর্মের নামে দু ধরনের মাদ্রাসা রয়েছে, একটি আলিয়া আর একটি খারেজি। সিলেবাসও এদের আলাদা আলাদা। আর এই কোরআন আল্লাহ বলছেন প্রত্যেকের মাতৃভাষায় সহজ করা হয়েছে। এই কোরআন মতে যদি আমরা জীবন কাটাতে পারি তাহলে আমরা হব মুসলিম। আর মুসলিমরা কখনো বিচ্ছিন্নবাদী হয় না, কখনো বিভেদ করে না, কোনো ফিরকাতে তারা বেটে যায় না, কারণ তাদের সামনে রয়েছে ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না। যে দেশের মানুষ মিলাদ পড়ে, কিয়াম করে, কবর পূজা করে, নবীকে নূরের তৈরি মানে, পীর পূজা করে, মাজার পূজা করে, গায়রুল্লাহর নামে মানত করে, এত সব কিছু পালন করার পরে সেই বাংলাদেশ ধর্মপ্রাণ দেশ হয় কি করে? ইসলাম তো কখনো এসব অনুমতি দেয়নি, এসব পালন করার কথাই বলেনি। যে দেশের মানুষ ইরাকি পন্থী, যে দেশের মানুষ উজবেকি পন্থী, যে দেশের মানুষ ইরানি পন্থী, যে দেশের মানুষ ভারতের বিভিন্ন এলাকার ফলসফা যারা মেনে জীবন কাটিয়েছে তাদের অনুসারী, তাহলে এই দেশের লোক কিভাবে ধর্মপ্রাণ হতে পারে? একটু চিন্তা করে দেখা দরকার। আমাদের দেশে বেনামাজিদের সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের দেশে বেপর্দা মেয়ে ছেলেদের সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের দেশে ফিরকা এবং মাযহাব, পার্টি এবং মাসলাক নিয়ে ব্যস্ত সবচেয়ে বেশি। আমাদের দেশে পীরদের আস্তানা, খানকা, দরগা এগুলি সবচেয়ে বেশি। এরপরেও এই দেশ কখনো আমরা গর্ব করে বলতে পারবো ধর্মপ্রাণ দেশ? পারবো না। আপনি আপনার ফ্যামিলির লোকদেরকে একটু দেখুন, কতজন রয়েছেন যারা কোরআনের জ্ঞানের জ্ঞানী? কতজন আছেন আপনার এলাকায় যারা অনুবাদ পড়েন? কতজন আছেন যারা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে উপদেশ দেন? কতজন আছেন যারা কোরআনকে সাথে নিয়ে মানুষের সমস্যার সমাধান এইভাবে খুলে দেখান? গোটা বাংলাদেশে আমরা যদি দেখি খুব কম সংখ্যক লোকদের পাবো।
হ্যাঁ, সবাই ধর্মপ্রাণ, কিন্তু শিরিকের সাথে। খুব কম লোক আছে যারা শুধু আল্লাহ তাআলার নিয়ম মতে জীবন কাটায়। কোরআনের 12 নম্বর সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশটা তারা আল্লাহকে মানে, কিন্তু শিরিকের সাথে। কোরআনকে মানুষেরা মানছে, কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের সাথে। আল্লাহ বলছেন, এই গ্রন্থ কি যথেষ্ট নয়? 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের দেশের লোকেরা বিভিন্নভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এই বিচ্ছিন্নতা করা নিষেধ। যারা করেছে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা আল আনাম এর 159 নম্বর আয়াত তার প্রমাণ করে। এরপরেও কি আমরা বাংলাদেশকে ধর্মপ্রাণ দেশ বলতে পারি? চিন্তার বিষয়।